আমাদের ভিতরে এমন অনেকে আছি যারা নিজের পরিবর্তনের জন্য এত চেষ্টা করি, নিজের ভিতরে একটা পজিটিভ চেঞ্জ আনার জন্য এত চেষ্টা করি প্রতিনিয়ত। বছরে তো কোনো না কোনো সময় এই বিষয়টা আমাকে এতভাবে ভাবায় যে না, আর নয়, আর এই বিলাসিতার জীবন নয়, না আর নয়, আর এই অবাধ্যতার জীবন নয়, না আর নয়, আর এই নেশার জীবন নয়, আমি পারছি না এই নেশার বোঝা নিতে। এমন শত শত তরুণ, শত শত যুবক প্রতিনিয়ত তার ভিতরের পজিটিভ চেঞ্জ আনার জন্য ব্যস্ত থাকে, হন্য হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকে। কিন্তু কেন জানি ম্যাক্সিমাম পারে না, ম্যাক্সিমামই পজিটিভ চেঞ্জ নিয়ে আসতে পারে না। আপনি জানেন আপনি খারাপ কাজ করছেন, আপনি জানেন আপনি যেটা করছেন এটা ঠিক হচ্ছে না, আপনি জানেন যে স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর ইউর হেলথ, আপনি জানেন যে এনি কাইন্ড অফ ড্রাগস, এনি কাইন্ড অফ নেশার বস্তু ইজ হার্মফুল ফর ইউ, ফর ইউর হেলথ, ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি। ইভেন ইফ আমি যদি সোসাইটির কথা বলি, সেটাকে এখানেও কিন্তু ওইটাকে ভালো চোখে দেখা হয় না। তো আপনি চেঞ্জ হতে চাচ্ছেন বাট পারছেন না, আপনি সব কিছু ত্যাগ করে আল্লাহর কাছে আসতে চাচ্ছেন বাট পারছেন না। কেন সেটা হচ্ছে? তার অন্যতম একটা পয়েন্ট সেটা হচ্ছে যে আপনি আপনার সঙ্গকে ত্যাগ করতে পারছেন না। অর্থাৎ আপনি নিজে চাচ্ছেন ভালো হবেন, কিন্তু কিন্তু আপনি আশেপাশে এমন একটা সার্কেলের সাথে জড়িয়ে আছেন, এমন একটা সার্কেলকে ঘিরে আছেন কি যে সার্কেলটা কিনা আপনাকে ভালো হতে দিবে না। কাইন্ড অফ আপনি নর্দমায় পড়ে আছেন, ঠিক আছে? আপনি নর্দমা থেকে না উঠে আপনি নর্দমায় বসে সেখানে আপনার গায়ে পানি ঢালছেন আর বলছেন যে সব কিছু শুদ্ধ হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি নিজের গায়ে পানি ঢালতেছি, বাট ইউ আর স্টিল ইন ওই নর্দমা, ঠিক আছে? আপনি ওই ময়লার ভিতরে থেকে গা ঝেড়ে লাভ নেই, ধুলোর ভিতরে থেকে গা ঝেড়ে লাভ নেই। লাভ আছে কোথায়? লাভ আছে সেখানে যখন আপনি আপনার পরিপূর্ণ সঙ্গটাকে ত্যাগ করবেন। অর্থাৎ আপনার যে সার্কেল ছিল, আপনার ব্যাড হ্যাবিটসগুলো যখন আপনি করছেন, আপনার ব্যাড হ্যাবিটসের সাথে যে সকল ফ্রেন্ডস, যে সকল সঙ্গী সাথী ছিল যারা কিনা আপনাকে প্রতিনিয়ত সাহায্য করত, লিভ দেম। আপনি আপনার পজিটিভ চেঞ্জ আনার জন্য প্লিজ তাদের থেকে দূরে সরে আসুন। আচ্ছা, কেন? কারণ হচ্ছে আপনি সাচ অ্যাজ ইউ আর এ স্মোকার। তো আমি স্মোকিং দিয়ে উদাহরণ দিচ্ছি। তো আপনি স্মোকার, আপনি স্মোকিং থেকে বাঁচতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে আপনি আজ আর স্মোক করবেন না, নো ওয়ে। তো আপনি যখন স্মোকার ছিলেন তখন আপনার একটা সার্কেল ছিল, যে সার্কেল কিনা আপনাকে শেয়ার করে যে সার্কেলের সাথে আপনি শেয়ার করে খেতেন, ঠিক আছে? তো ওই সার্কেল আপনার এতই ক্লোজ ছিল, আপনি নিজে নিয়ত করছেন যে আপনি ছাড়বেন না, কিন্তু আপনি ঘুরে ফিরে তাদের সাথেই থাকেন। হ্যাঁ, তারা খাচ্ছে, তারা ফুকাচ্ছে, আপনি দেখছেন মামা আমি নিয়ত করছি আমি কিন্তু আর খাবো না। ঠিক আছে, 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনি ওদের সাথে মেশা যদি বন্ধ না করেন, এরপরে গিয়ে ঠিকই আপনি আবার খাওয়া শুরু করবেন তাদের কাছ থেকে। এই দে তো মামা এক টান দেই, অনেকদিন ধরে খাইনি তো। এটা তো একটা নর্মাল এক্সাম্পল মাত্র। এরকম অহরহ উদাহরণ আমাদের সাথে হয়ে আসতেছে। শুধুমাত্র আমাদের সঙ্গকে আমরা ত্যাগ করতে পারছি না বিধায় আমরা না আমাদের এইসব ব্যাড হ্যাবিটসগুলোকে পরিত্যাগ করতে পারছি না। ঠিক আছে, অবশ্যই দিনে ফেরার জন্য অবশ্যই যেটা জরুরি সেটা হচ্ছে যে সম্পূর্ণভাবে হিজরত করা। আপনি আগে যে এলাকায় ছিলেন, ফর দ্য সেক অফ ইউর পজিটিভ চেঞ্জ, দিনে ফেরার জন্য, দিনের উপর থাকার জন্য, দিনে আসার জন্য ইউ হ্যাভ টু বি ক্লিন। এই ক্লিনটা হতে হবে পরিপূর্ণ ক্লিন। আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার প্লেস, আপনি যদি মনে করেন যে না আমি ওই প্লেসে থাকলে আমার ফ্রেন্ড সার্কেল ত্যাগ করা সম্ভব না, আপনাকে ওই প্লেসটাও ত্যাগ করতে হবে। আপনি মোহাম্মদপুরে থাকতেন, আপনি সেটাকে শিফট করে নিয়ে চলে যান
রাজারবাগে যে কোনো জায়গায় আপনি শিফট করেন, আপনার জায়গাটাকে আপনি শিফট করেন, আপনার এলাকাটাকে আপনি শিফট করেন, আপনার পরিবেশটাকে আপনি শিফট করেন। আদারওয়াইজ এটা আসলেই আপনার জন্য ইট উইল বি টাফ ইন সো মেনি টার্মস দ্যাট আপনি দিনে আসতেছেন, কিন্তু কোনো একটা সময় গিয়ে আবার দেখা যাবে আপনার ওই ব্যাড হ্যাবিটসগুলো আবার আপনাকে কবজা করে ফেলছে। পজিটিভ চেঞ্জের কোনো ইয়েই থাকবে না আপনার ভিতরে। তো সুতরাং ভাইরা আমার, আল্লাহর দিকে ফিরে আসুন। আপনি এটা মনে করবেন না যে আমি তো অনেক গুনাহগার, অনেক গুনাহ করেছি, আমার দ্বারা তো কোনো কিছুই সম্ভব না, আল্লাহ কি আমাকে মেনে নেবেন, আল্লাহ কি আমার উপর আমাকে মেনে নেবেন কিভাবে, আমি তো নোংরা, আমি তো পাপী, এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করবেন, আমার নামাজ কবুল করবেন? ভেবে দেখুন, একটা শিশু যখন খেলতে খেলতে তার গা যদি মেখে যায়, একদম কাদার ভিতরে পড়ে গেছে, গাটা মেখে গেছে, তো তার মা কি কখনো তাকে ফেলে দিবে যে এই তোমার গায়ে নোংরা? ফেলে দিবে কখনো? দিবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি তার ভালোবাসা এই দুনিয়ার কোনো ভালোবাসার সাথে তুলনাই করা যায় না। হ্যাঁ, তিনি হচ্ছেন আর রহমানুর রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। যেখানে আর রহমান আর রহিম, আল্লাহর এত দয়া প্রকাশ পায়, যেখানে মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে তার থেকে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। তো আপনার ভয় কিসের? এই দুনিয়ার মাই যদি তার শিশুকে পরিত্যাগ করে না, আর সেখানে রব্বে করিম রহমান ও রহিম কিভাবে আপনাকে পরিত্যাগ করবে? যত গুনাহ করুন না কেন, আল্লাহর দিকে ফিরে আসুন। ডু সামথিং ডিফারেন্ট। ঠিক আছে, ডু সামথিং ডিফারেন্ট। সবসময় ট্রেন্ডে গা ভাসানোর দরকার নেই, সবসময় বাতাস যেদিকে যায় সেদিকে যাওয়ার দরকার নেই। কিছু কিছু সময় বাতাসের বিপরীতে চলতে হয়। আসুন ভাইরা, অতীত থেকে তওবা করুন। আপনি আপনার পুরাতন সঙ্গগুলোকে ত্যাগ করুন, অতীতের সকল কর্মকাণ্ডগুলোকে ত্যাগ করুন, এবং আপনি যেন আপনার ভিতরে যেন একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসতে পারেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। So what have you prepared? For the day a mother abandons her young, a father will flee from his son, and everyone will panic and run as though they are drunk, but they are not drunk. وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ.